গণ অভ্যুত্থানের পর ধস নেমেছে বাংলাদেশ থেকে ভারতের আয়ে। পর্যটন কমেছে 90%। ভারতের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট কমেছে 2/3 এই অবস্থায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে পতিত স্বৈরাচারের বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করে নতুন সম্পর্ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। একই মত ভারতের সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকেরও। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর কোনোভাবেই থামছে না ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা, যা পানি ঢালছে দুদেশের সম্পর্কে। নেতিবাচক প্রভাব পড়ছে বাণিজ্যেও। প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতীয়রা কমপক্ষে $4 বিলিয়ন রেমিটেন্স নিয়ে যায়। রপ্তানি থেকে আয় হয় অন্তত $14 বিলিয়ন। ভারতের $16 বিলিয়ন পর্যটন খাতে বরাবরই বড় অবদান বাংলাদেশি পর্যটকদের। তবে গণ অভ্যুত্থানের পর কমেছে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা, অর্ধেকে নেমেছে ফ্লাইট সংখ্যা। সম্পর্ক অবনতির প্রভাব পড়েছে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে। তবে সম্পর্ক উন্নয়নে সোমবার বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। দুদেশের সম্পর্ক উন্নয়নে ভারতের অবস্থান জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। তবে বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচার সরকারের সময়ে হওয়া দেশবিরোধী অসংখ্য চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এ অবস্থায় দুদেশের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন জরুরি বলে মনে করছেন তারা। সবচেয়ে ভালো চুক্তি হচ্ছে সেটা যেটা দুই দেশের জন্য সুফল বয়ে আনবে, উইন উইন যেটাকে বলা হয়। অভিন্ন নদীর পানি ডাইভার্ট করা নিয়ে অসন্তোষ আছে, আমাদের বর্ডার কিলিংস নিয়ে অসন্তোষ আছে, আমাদের অসম বিদ্যুৎ চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে, আমাদের অসম ট্রানজিট চুক্তি করা নিয়ে একটা অসন্তোষ আছে। সার্বিকভাবে অসন্তোষটা গড়ে উঠেছে। এসব চুক্তি ভারতের জনগণের নয়, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে করা হয়েছে বলে মনে করেন দেশটির সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষকরা। চুক্তি প্রকাশ, পর্যালোচনা, প্রয়োজনে বাতিলের পরামর্শ তাদের। যদি এই চুক্তিগুলি সাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হয়, সমতার ভিত্তিতে চুক্তিগুলি স্বাক্ষরিত না হয়ে থাকে, আমি নিঃসন্দেহে মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই চুক্তিগুলি বাতিল করা। ইতিমধ্যেই আমি দেখছিলাম যে আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি, সেই সংক্রান্ত খানিকটা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং আদানির যে লুটপাট তন্ত্র তার বিরোধী একজন মানুষ হিসেবে আমি ডেফিনেটলি নিশ্চিতভাবে এই পদক্ষেপকে আমি আমি সমর্থন ও সংহতি জানাই। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দুদেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আমাদের দেশকে বুঝে নিতে হবে যে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশে কারা শাসন করবে, এটা বাংলাদেশিদের নিজস্ব ব্যাপার। আমাদের এর মধ্যে মাথা ঘামানোর কোনো দরকার নেই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।